নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে 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 বাঙালির ফাটাফাটি রেসিপি, যেটা সবার প্রিয়। তোমরা তো ভিডিওর আগেই একটু দেখে নিয়েছো, তাও বলে দিই, আজকে হয়েছে খাসির মাংস, মাটন, লাল লাল পাতলা পাতলা ধামসা ধামসা আলু দিয়ে ঝোল। বহুদিন পর আজকে আমরা খাসির মাংস এনেছি। তো চলো আজকে জমিয়ে দুপুরবেলা খাসির মাংস খাওয়া যাক, আর সাথে গরম ভাত। তো এই দেখো, মোটা চালের ভাত, লেবু, আর ও কালারটা দেখো, পুরো রেয়াজি খাসির মাংস, ধামসা আলু, আহা তুলতুলে নরম, দারুন দারুন। ক্যামেরা চালু। তো চলো প্রথমে এই লেবু দিয়ে আগে ভাতটাকে টক টক করে মেখে নেব। আজকে আবার দেখো এত সুন্দর করে মাংস রান্না করেছি, খেতে বসবো আর ভাবলাম পেঁয়াজ কাটবো একটু, আর হলো না, থাক। আমারই ভুল, আমি একটুখানি পেঁয়াজটা কাটতে ভুলে গেছি। ওফ, কতদিন পর এই খাসির মাংস এসছে আমাদের বাড়িতে। মানে খাওয়া হয়, এর আগের বছরও খাওয়া হয়েছিল, এর আগের বছর না, তার আগের বছর মনে হয় মৌদি পাঠিয়েছিল, আর অর্পণ নিয়ে এসেছিল, আর একটা হয়েছিল তোমার 2025-এ, সেটা মনে হয়, হ্যাঁ, আমার জাতুতো দাদা বৌদি রান্না করে পাঠিয়েছিল। কিন্তু এই যে নিজে কিনে মাংস রান্না করাটা আজকে বহুদিন পর হলো। আর আমি একদম পাতি লেবু আজকে জটা পারবো নেব, টক টক করে খাবো। আর পাতি লেবুগুলো না একটু ছোট ছোট সাইজ, তো রস আছে ভালো, তারা উপরেই রাখি। ভাবছি রাত্রেবেলা একটু বাসন্তী পোলাও করব, সেটারও একটা ভিডিও করব তোমাদের সাথে। বাসন্তী পোলাও, কষা মাংস। আজকে বলেছি দুবেলায় মাংস খাবো আজকে আমি। ও, খাসির মাংস বাঙালির 2 পিস হলেই চলে যায়। আমার মায়েরও খুব ফেভারিট ছিল, বাবারও। রোববার মানেই, তখন যখন বাবা বেঁচে ছিলেন, খাসির মাংস হবে তো হবেই, গরম ভাত, আবার কাতলা মাছ বা ইলিশ মাছ তো নিয়ে আসতেন। তখন মাছ মাংস দুটোই হতো আমাদের বাড়িতে। তখনকার দিনগুলো একদম আলাদাই ব্যাপার। আর তোমরা তো দেখছো কি করছে এই লোকটা, খালি লেবু চিপেই যাচ্ছে, আর আমি কিন্তু ডান হাত দিয়ে চিপছি, কারণ সেলফি ক্যামেরাতে ভিডিও হচ্ছে। অনেকে বলে আপনি কেন ভাত দিয়ে খান, তা নয় গো। চলো ভাতটা ভালো করে এবার মেখে নিই। টক টক হলে না খাসির মাংস খেতে ভাল লাগে ভীষণই। পাতিলেবু আমার খাবারে চাই, মাংস বা মাছ হলে। ভীষণ আমি খাবার একদম টক 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 করে খেতে ভালোবাসি। ওই দেখো, গিন্নি ঠিক টের পেয়েছে, আর আমার জন্য পেঁয়াজটা কেটে নিয়ে আসলো। থ্যাংক ইউ। আর এইবার এই হাত দিয়ে আজকে আমি মাংস বাড়বো। ও, এটা তো ছানটা, তারা হাতাটা নিয়ে আসি। এক সেকেন্ড, এক সেকেন্ড, তোমরা কেউ যাবে না। এসে গেছি। এই যে ওপরে একটুখানি তেল ভেসে থাকে, রেয়াজি তেল, একটু সর্ষের তেল, রান্নার তেল। ও, এটা হচ্ছে একদম কি বলবো, দাঁড়াও তোমাদের একটু ক্যামেরা করে দেখাই। একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই যে লাল ঝোলের যে একটা তেল, অসাধারণ। মাংসের কালারটা একদম ফাটাফাটি হয়েছে, একদম পুরো লাল দেখো।
একদম লাল। কি দেখতে পেলে তো? ভাতটা আগে মেখে নিই ভালো করে। ওরে বাবা গরম, দাঁড়া ক্যামেরাটা ঠিক করি। হ্যাঁ, কালারটা দেখো জাস্ট, ওফ, দারুণ দারুণ, অসাধারণ। আর কালকে তো দোল যাত্রা ছিল, তো যেহেতু দোল পূর্ণিমা ছিল, কালকে আমাদের বাড়িতে নিরামিষ। কালকে তো আমাদের মাছ মাংস রসুন পেঁয়াজ কিছু ঢুকবে না। তো আজকে বুধবার দিনকে মাংসটা নিয়ে আসলাম। আমাদের বাড়িতে তো একটু খাসির মাংস দোলের সময় হয়, পূর্ণিমার দিনকে হয় না। যেহেতু কালকে পূর্ণিমা ছিল, সেদিনকে আমরা নিরামিষ খেয়েছি কালকে আমরা। আর আজকে এই মাংস নিয়ে আসলাম। উফ, তো চলো এবার মাংসগুলো ঢালবো। আজকে আর কে দেখে, আলু, কে রেয়াজি মাংস পুরো এনেছি, নরম নরম। বলেছি আমাকে একটু ভালো করে মাংস দেবে। হুম, চর্বি আলা মাংস সত্যি খেতে ভালো। ব্যাস, তারপরে এক আধটা লাগলে নেবো ওখানে একটা আলু। আর খাসির মাংস মানেই একটু আলু না হলে হবে না। ব্যাস। দাঁড়া একটু থালাটা কাছে নিয়ে যাই, খুব গরম গো, খুব গরম। মাংসগুলো একদম তুলতুলে নরম, দেখতেই পাচ্ছ। আর সেদ্ধও হয়েছে ভালো, দেখো। চর্বি একদম সব গলে যাচ্ছে একেবারে। আজকে মাংসটা মানে কি বলবো। তো চলো একটু আলু নিলাম। হুম, দাঁড়া, একটু আলু। হুম, একটু মাংস, একটু চর্বি, একটু আলু নিয়ে অসাধারণ, ফাটাফাটি। আর আমি কিন্তু মাংস দারুণ রান্না করি। এক হাতে পেঁয়াজ আর এক হাতে টক টক গরম গরম লাল লাল ঝোল মাংসের। পেঁয়াজগুলো লেবুর কাছে রাখি, এর মধ্যে কাঁটাগুলো ফেলা যাবে। মাংসটা একদম সিদ্ধ হয়েছে ভালো। সকালে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দারুণ হয়েছে। আমার হাতে মাংস কিন্তু ফাটাফাটি হয়। খুব করে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে মাংসটা করি। অসাধারণ খেতে হয়েছে।
দেখো, একদম খাস রেয়াজি। বাঙালি মানেই তো খাসির মাংস। তখন ছোটবেলায়, তখনকার দিনের কথা বলছি, আমরা যখন একটু ছোট ছোট ছিলাম, রোববার মানেই মাংস, বাড়িতে লোকজন, হই হট্টগোল। হ্যাঁ। আর কোনোদিন হয়তো আমরা মা বাড়িতে চলে গেলাম। হ্যাঁ। বা কোনোদিন মাসিরা আসলো, মামারা আসলো, বাড়িতে রান্না বান্না, খাসির মাংস, তারপরে কাতলা মাছ, হুম, ইলিশ মাছ রোববারের দুপুরটা। আর বাড়ির বাইরে একটু দাঁড়ালেই, বাড়ির বাইরেও খাসির মাংসের গন্ধ, সব বাড়ি বাড়ি প্রেশার কুকারের সিটির আওয়াজ। এই ওই বাড়িতে আজকে খাসির মাংস হচ্ছে। আর খাসির মাংস মানেই একটু টেস্ট করা। মা বলতে একটু দেখতো খেয়ে, বলতে মা একটু ঝোল দাও না, মা একটু মেঠে দাও না, একটু টেস্ট করি। উম, অসাধারণ, কোনো কথা হবে না। আমার মা আবার মাংস খেতে, মানে খাসির মাংস প্রিয়। আমার বাবাও মাটন। দারুণ হয়েছে। হুম। খুব ভালো হয়েছে মাংসটা। হুম। অসাধারণ। হেভি। আর রেয়াজি মাংস, ওই রেয়াজি যা চর্বি থাকে, ওতেই তেল ওঠে, তাতেই মাংস রান্না হয়ে যায়। আজকে মাংসটা কোনো কথা হবে না। আমাদের এখানে যে মাংস বিক্রেতা আছে, খুব ভালো মাংস বিক্রি করে, দারুণ। খুব ভিড় হয় ওর দোকানে। আজকে তো সকালবেলা গেছি, ওরে বাবা, 6টা থেকে লাইন। হুম।
খুব টেস্ট মাংসটা। খাসির মাংস হলে আর কিছু লাগে না। নুন মশলা একদম পারফেক্ট জায়গায় গিয়ে পড়েছে। আলুটা একদম নরম, চন্দ্রমুখী আলু দিয়ে রান্না করেছি মাংসটা, খুব টেস্ট হয়েছে। এক কথায় অসাধারণ। একটু আলু, একটু মাংস, একটু পেঁয়াজ, আজকে করে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসটা রান্না করেছি। পেঁয়াজগুলো ভালো ঝাঁজ আসে গো, এক পিস মাংস তো নেবই নেব। নাহলে হবে না, এক পিস নেবই আজকে। হুম হুম, একদম ফ্রেশ মাংসটা। পিকনিকে পয়লা বৈশাখে তখন আমাদের বাড়িতে খাসির মাংস হতো। পয়লা বৈশাখ মানে খাসির মাংস, ইলিশ মাছ, দারুণ দারুণ, কোনো কথা হবে না। হুম, আমি আবার খেতে খুব ভালোবাসি। ভালো করে রান্না করব।
আজকে মন ভরে তৃপ্তি করে খাসির মাংস দিয়ে ভাত খেলাম, খুব ভালো লাগলো, দুর্দান্ত। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর একটাই ডায়লগ, নোটে কাজটি মুড়লো, আমার কথাটি ফুরলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন।